আচ্ছা, আমাদের অফিসে একজন বমি করে একাকার অবস্থা, উনি আবার রোজা ছিলেন, তার রোজা কি ভেঙে গেছে? না, বমি করলে তো রোজা ভাঙবে না। বিশেষ করে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে বমি করে, ওই বমির মাধ্যমে রোজা ভাঙার কথা না, রোজা ভাঙে না। ইচ্ছাকৃত বমি হয় নাকি? হ্যাঁ, ধরেন কেউ যদি গলায় আঙ্গুল দিয়ে কিংবা অন্য কোনো বিশেষ উপায়ে বমি করতে চায়, অর্থাৎ আমরা মাঝে মধ্যে বলি না যে ভাই কি খেয়েছি মন চাচ্ছে, ইচ্ছে করে বমি করে সব ফেলে দেই, এই টাইপের যদি কেউ বমি ইচ্ছে করে করে, তাহলে তার বমি করার মাধ্যমে তার রোজা ভেঙে যাবে। সেই ক্ষেত্রে বমিটা মুখ ভরে হোক কিংবা অল্প হোক। আর যদি অনিচ্ছাকৃত কেউ বমি করে, সেটা মুখ ভরে করলেও তার রোজা ভাঙবে না। তার মানে আমরা অসুস্থতাজনিত কারণে যে বমি করি, জি, যেটা হঠাৎ ঘটে, আকস্মিক ঘটে, জি। এর কারণে রোজা ভাঙবে। রোজা ভাঙবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, বমি যদি তোমাকে পেয়ে বসে তাহলে তোমার রোজা ভাঙবে না, অসুবিধা নেই। কিন্তু তুমি যদি বমি করো তাহলে এর মাধ্যমে তোমার রোজা ভেঙে যাবে। হাদিসে এই কথাটা আছে। তবে হ্যাঁ, অনিচ্ছাকৃত বমি যদি কখনো কখনো আমার মুখ ভরে আসে আর আমি সেখান থেকে এক ছোলা পরিমাণ বমির অংশ কোনো কারণে আবার আমার পেটের ভিতরে চলে যায়, এর মধ্য দিয়ে কিন্তু রোজা ভেঙে যাবে। আচ্ছা, ছোটবেলায় তো আমরা বক্তব্যে পড়েছিলাম মুখ ভরিয়া বমি আসা, জি। তো সেটা কি রোজা ভাঙার জন্য নাকি অজুর ক্ষেত্রে ছিল? না, রোজা ভাঙে না যে সমস্ত কারণে, এর মধ্যে একটা কারণ হচ্ছে মুখ ভরে বমি আসলেও আপনার রোজা ভাঙবে না, অনিচ্ছাকৃত হবে যদি আসে। ধন্যবাদ। শুকরান।